তাহলে তাদের সাথে আমাদের শত্রুতা কি? আমাদের আকীদা বিশ্বাসে কিন্তু অনেক মিল আছে। খ্রিস্টানেরাও অপেক্ষায় আছে একজন মাসিহ আসবে, ইহুদিরা অপেক্ষায় আছে একজন মাসিহ আসবে, আমরাও অপেক্ষায় আছে একজন মাসিহ আসবে। তাহলে আকীদায় মিল হলো না ভাই? আকীদায় মিল আছে। আর মাসিহ তো আসবেই, ঈসা মাসিহ। কিন্তু কার জন্য উদ্ধারকারী হয়ে আসবেন সেটাই হলো প্রশ্ন। খ্রিস্টানদের জন্য উদ্ধারকারী হয়ে আসবেন, না মুসলমানদের জন্য উদ্ধারকারী হয়ে আসবেন, না ইহুদিদের জন্য উদ্ধারকারী হয়ে আসবেন? কোরআন এবং হাদিস বলছে মাসিহ আসবে দুইটা, একটা মাসিহ আদ-দাজ্জাল আর একটা ঈসা মাসিহ। মাসিহ আদ-দাজ্জাল হবে ইহুদিদের উদ্ধারকারী, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হবেন মুসলমানদের উদ্ধারকারী। সম্মানিত উপস্থিতি, এরকম আকীদা বিশ্বাসে আরো মিল আছে। তারাও এক, পৃথিবীতে এক আল্লাহর ইবাদত করে, মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে সামান্যতম হলেও। তাদের মধ্যেও শিরক আছে, কিন্তু যেমন আমাদের ব্রেলভী ভাইয়েরা যেমন তাদের মধ্যে শিরক থাকলেও তারা এক আল্লাহ বিশ্বাস করে, এরকম এক আল্লাহ বিশ্বাস করে। দিনের মধ্যে একটা দিন হচ্ছে ইহুদি দিন। ইহুদিরা খ্রিস্টানদের মতো তৃত্ববাদে বিশ্বাস করে না। খ্রিস্টানরা কিন্তু তিনটে দিনে বিশ্বাস করে, তিনটে রব বা খোদায় বিশ্বাস করে। তারা একটাই বিশ্বাস করে। মুসলমানেরাও একটাই বিশ্বাস করে। তাহলে শত্রুতা কোথায়? শত্রুতা আমাদের পক্ষ থেকে নয়। মুসলমানেরা কোনোদিনই জাতিগতভাবে ইহুদিদের সাথে শত্রুতা করেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খ্রিস্টান পাদ্রীরা জোর করে লিখিয়েছে চুক্তির মধ্যে, যে আপনি লেখেন চুক্তিতে যে জেরুজালেমে আপনি কোনো ইহুদিকে বসবাস করতে দিবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে থেকে বলেইনি কখনো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বরং তাদের সাথে এটা বলে রেখেছে যে তোমরা যত কড়া করে বলতেছো, এত কড়া করে তো করা ঠিক হবে না। তারা চাচ্ছিল, পাদ্রীরা চাচ্ছিল যে কোনো ইহুদি যেন আসতেই না পারে, এবং তারা আসতে দিত না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর থেকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার মসজিদ আকসা বিজয়ের আগ পর্যন্ত খ্রিস্টানরা কোনো ইহুদিকে জেরুজালেমে প্রবেশ করতে দিত না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, এত বড় অমানবিক আইন আমি কিভাবে বাস্তবায়ন করতে পারি? তখন খ্রিস্টানরা বললো, ঠিক আছে, আপনি যদি এত বড় আইনকে অমানবিক বলেন, তাহলে এতটুকু অন্তত আমাদের কনফার্মেশন দেন যে আপনি এই জেরুজালেমে ইহুদিদের স্থায়ী বসবাস করতে দিবেন না। আসুক, আসা মসজিদ আকসা দেখে ঘুরে চলে যাও, তাদের পবিত্র জায়গা যেগুলো আছে সেগুলো দেখে ফেরত চলে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে। ইহুদিদের সাথে জাতিগত বিদ্বেষ কখনই মুসলমানেরা করে। ইহুদি লেখকরা লিখে গেছে যে তাদের যে পুরো জাতির হিস্ট্রি, এই হিস্ট্রির মধ্যে তাদের সবচেয়ে স্বর্ণযুগ ছিল স্পেন। স্পেনে যখন মুসলমানদের শাসন ছিল, তখন সারা পৃথিবীর নির্যাতিত অত্যাচারিত ইহুদিরা স্পেনে এসে আশ্রয় নিয়েছিল, আর মুসলিম বাদশাহ শাসকরা তাদের আশ্রয় দিয়েছিল, মানবিক কারণে আশ্রয় দিয়েছিল। কেন? সারা পৃথিবীতে খ্রিস্টানরা তাদের উপর অত্যাচার করতো, জুলুম করত, আর এটা তাদের উপর আল্লাহ গাজাব এবং গজব হিসেবে কোরআনে লিখে রেখেছেন যে এটা তাদের জন্য আযাব এবং গজব, যে তাদের কোনো দেশ হবে না, আলাদা স্বাধীন কোনো দেশ তাদের জন্য হবে না। তো এই জন্য জাতিগত বিদ্বেষ আপনি মুসলমানদের থেকে পাবেনই না। তাহলে সমস্যা তাদের পক্ষ থেকে, তাদের অন্তরে এটা চরম আকারে সুপারিয়রিটি। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দুটো জাতি আল্লাহর সন্তান। ব্রাহ্মণেরা বিশ্বাস করে আমরা আল্লাহর মাথা থেকে তৈরি হয়েছে, ওরা বিশ্বাস করে আমরা আল্লাহর সন্তান। পৃথিবীতে আমরা বাদের যারা আছে সব আমাদের গোলাম, সবার বউ আমাদের জন্য হালাল, সবার ছেলে মেয়েকে জবাই করাও আমাদের জন্য হালাল, এতে আমাদের কোনো গুনাহ হবে না। কত রকমের এক্সট্রিম লেভেলের সুপারিয়রিটিতে তারা বিশ্বাস করে। এই সুপারিয়রিটির জায়গায় সবচেয়ে বড় আঘাত, সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জন্য? তাদের এই সুপারিয়রিটির দাবির ভিত্তি হচ্ছে তারা ইব্রাহিমের সন্তান ইসহাকের বংশধর, এটাই দাবির ভিত্তি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দাবি করলেন আমি ইব্রাহিমের আর এক সন্তান ইসমাইলের বংশধর। এই জায়গায় হলো বংশগত দিক থেকে সবচেয়ে বড় অ্যাটাক, যে আমরা যেই রক্তের হওয়ার কারণে ফাখর করি, অহংকার করি, গর্ব করি, আল্লাহ শেষ নবী আমাদের বাইরে ওই রক্তের মধ্যে ইব্রাহিমের আর এক সন্তান ইসমাইলের মধ্যে দিয়ে দিলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে। তাহলে তাদের সুপারিয়রিটিতে সবচেয়ে বড় আঘাত হানলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমাদের সুপারিয়রিটি এখন থেকে শেষ। তোমাদের বানু ইসরাইলের জন্য আল্লাহর যা রহমত বরকতের ঘোষণা ছিল সব টোটালি অফ। এখন রহমত এবং বরকত যা হবে সব উম্মতে মুহাম্মাদির জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল, এবং আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের উপর ওই রকম রহমত বরকত নাজিল করুন যেমন ইব্রাহিমের পরিবারের উপর নাজিল করেছিলেন। আল্লাহুম্মা আমিন। আমরা দরুদে সেটা পড়ি সব সময়। তাহলে তাদের সুপারিয়রিটিতে সবচেয়ে বড় আঘাত দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে হত্যার চেষ্টা মক্কার কুরাইশরাও করেনি যেভাবে তারা করেছে, কেন এটা তাদের ইগোতে আঘাত করেছে। আজও তারা বানু ইসমাইলের সন্তানদেরকে হত্যা করতেছে এই একটা কারণেই,
যে তাদের সুপারিয়রিটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইসলাম এবং মুসলমানরা। কেন তারা যেই মিল্লাতে ইব্রাহিমের দাবি করে, ওই মিল্লাতে ইব্রাহিমের যোগ্য এবং সত্য দাবিদার, যোগ্য এবং সত্য উত্তরসূরি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা। এবং তাদের ধর্মগ্রন্থে লেখা আছে যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আরেক স্ত্রী হাজেরা এবং হাজেরার সন্তান ইসমাইলকে মক্কায় রেখে আসা হয়েছে। তাদের ধর্মগ্রন্থে লেখা আছে তোমাদের ভাইদের মধ্যে আল্লাহ শেষ নবী পাঠাবে। ওরা মনে করে আছে আমাদের ভাইদের মধ্যে মানে বা ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানও তো পরস্পরে ভাই, ভাই না ভাই না? ইসহাক এবং ইসমাইল পরস্পরে ভাই না ভাই না? ভাই। তারা মনে করে আছে যে ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, আমরা পরস্পরে ভাই, আমাদের মধ্যে থেকে আল্লাহ শেষ নবী পাঠাবেন, এই অপেক্ষায় তারা আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভাইদের মধ্যেই শেষ নবী পাঠিয়েছেন, সেটা তাদের আদি ভাই ইয়াকুবের পিতা ইসহাক, ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালামের রক্তের ভাই ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবী পাঠিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই হিংসার কারণে, এই বিদ্বেষের কারণে তারা মুসলমান এবং ইসলামদেরকে সমূলে ধ্বংস করে দিতে চায়। কেন তারা জানে তাদের পতন যদি কারো হাতে হয়, মুসলমানদের হাতেই হবে। এটাই হলো সমস্যা। যেমন ফেরাউন জানতো তার পতন যদি কারো হাতে হয়, বনী ইসরাইলের হাতে হয়। তারাও জানে আমাদের পতন যদি কোনোদিন কারো হাতে হয়, তাহলে মুসলমানদের হাতে হয়।